মাধ্যমিক 2026 সাজেশন প্রশ্ন নম্বর 15 নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। এই তথ্যটা দেওয়া আছে শ্রেণী সীমা, তাহলে আমাদের এখানে শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। শ্রেণী সীমানা তৈরি করলে এখানে 60 আর 61 ডিফারেন্সটা হচ্ছে 1/2 মানে হচ্ছে 0.5। তাহলে এখানে আমরা এই 0.5 বিয়োগ করব নিম্ন শ্রেণী থেকে, তাহলে এটা হবে 50.5 আর এটা যোগ করব তাহলে 60.5। তাহলে 60.5 হবে, এটা বিয়োগ করলে 70.5। 70.5 80.5, এটা হবে 80.5 বিয়োগ করলে যোগ করলে হবে 90.5। 90.5 থেকে এটা হবে 100.5, এটা হবে 100.5 আর এটা হবে 110.5। আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করব 4 10 4 14, 14 আর 15 29, 29 আর 20 49, 64 4 যোগ করলে 68। তাহলে এখানে n ইকুয়াল টু হচ্ছে 68, n/2 ইকুয়াল টু হচ্ছে 68/2 সমান 34। তাহলে 34-এর আমরা এবার শ্রেণী নির্ণয় করতে যাব। 34-এর ঠিক অধিক ক্রমযৌগিক সংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা 34-এর ক্রমযৌগিক পরিসংখ্যা এখানে 49। ইহার অনুরূপ শ্রেণী শ্রেণীটা হচ্ছে 80.5 থেকে 90.5। সুতরাং মধ্যমা শ্রেণী সমান হচ্ছে 80.5 থেকে 90.5। সুতরাং মধ্যমা আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H, যেখানে L ইকুয়াল টু হচ্ছে 80.5, L ইকুয়াল টু 80.5 আর CF ইকুয়াল টু শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 29, শ্রেণীর পরিসংখ্যা F সেটা ইকুয়াল টু হচ্ছে 20, H ইকুয়াল টু শ্রেণী দৈর্ঘ্য 10। তাহলে মধ্যমাটা হবে L মানে হচ্ছে 80.5 প্লাস n/2, এখানে আমরা আগেই ক্যালকুলেশন করি 34 মাইনাস 29 CF, এফটা হচ্ছে 20 ইন্টু 10। তাহলে এটা হবে 80.5 প্লাস এটা বিয়োগ করলে হবে 5, কাটাকুটি করলে 2, তাহলে এটা হবে 80.5 প্লাস 2.5 83।
তাহলে এটা মধ্যমা, উত্তরটা হবে মধ্যমা সমান হচ্ছে 83।